Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. I hope you are all doing well. I am Simon here, and in this video I am going to show you some financial tools using Microsoft Excel. These tools are not only practical but can also be very helpful in real life, whether you are a beginner or more experienced. I hope you will find this video helpful. So let's get started. আমরা এখন যে ফাইন্যান্সিয়াল টুলটা নিয়ে আলোচনা করব ইন এক্সেলে তা হচ্ছে ফরকাস্টিং। ফরকাস্টিং একজন বিজনেসম্যান কেন করতে চায়? মেইনলি তিনটা রিজনে করতে চায়। তা হচ্ছে প্রথম, তার প্রোডাক্টিভিটিকে বুস্ট করার জন্য, টাইম সেভিংস করার জন্য, টাইমটাকে সেভ করার জন্য, অ্যান্ড 3 নম্বর হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন জন্য করে থাকে। তো আমরা এখানে হোটেল রেস্টুরেন্ট বিজনেস যে আছে, হোটেল রেস্টুরেন্ট এখানে একটা দেয়া আছে, ঠিক আছে, with আমরা আমরা খুবই ওর কাছে খুবই আছে বলতে আছে আমাদের আরেকটু বিষয়টা একটু ক্লিয়ার হচ্ছে। আমাদের স্যারের যে ছাত্রদের দেখতেছি সেটা হচ্ছে স্যার এই যে কি করে যে স্যার আমি স্যার পড়ে ও একটু করার পর দেখতে পারি। আর তারপর আমাদের যে ডেটা বের করেছে তারপরে বিক্রি করে বিভিন্ন তারা আমরা তাই দেখব। আমরা একটু হচ্ছে ব্যাচ সবথেকে বিশাল এখানে দেখেন তারপর আপনার এর উপর ভিত্তি করে সেটা দিতে পারি টাকা একদম একদম আর আপনার কাছে ইকুয়াল দেন আমরা ফরকাস্ট নেব। এই যে আমাদের ফর্মুলা শো করতেছে, ফরকাস্ট লিনিয়ার যেটা আছে সেটা আমরা নিব ফর্মুলাটা। নেয়ার পর আমাদের নিচে শো করতেছে, আমাদের কিন্তু দিয়ে দিচ্ছে যে আমরা কি কি নিতে হবে ফরকাস্ট লিনিয়ারের এক্স ভ্যালু। এক্স ভ্যালু হচ্ছে আমাদের যে এখানে প্রেডিকশন ভ্যালু যেটা দেয়া আছে, ডেটার আমরা প্রেডিকশন ভ্যালু সিলেক্ট করব, দেন কমা, তারপর হচ্ছে নন ওয়াইএস। নন ওয়াইএস হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যালু। আমাদের ডিপেন্ডেন্ট ভ্যালু হচ্ছে সেলস, আমরা সেলস ডিপেন্ডেন্ট ভ্যালুটাকে ড্র্যাগ করে সিলেক্ট করে দিই। নন এক্স এস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু হচ্ছে এই যে ডেটটা, আমরা ডেট যেটা আছে সবটাকে ড্র্যাগ করে সিলেক্ট করে দিই, ব্র্যাকেট ক্লোজ করব, কিবোর্ড থেকে প্রেস করব, আমরা পেয়ে গেলাম। আমি যে এত সময় বললাম যে সেলস হচ্ছে ডিপেন্ডেন্ট আর ডেট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কেন, দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমাদের সেলস ডিপেন্ড করতেছে কিন্তু ডেটের উপর। কেমন সেটা? যদি আমরা একটা ধরে নিই, এক বছরে কিন্তু দুইটা সিজন, ধরে সামার আর উইন্টার ধরে রাখি। সাপোজ আমাদের যে বিজনেস সেটা হচ্ছে উইন্টার রিলেটেড, তার মানে হচ্ছে আমাদের যে প্রোডাকশন প্রডিউস করব সেটা কিন্তু উইন্টার অনেক বেশি সেল হবে রাদার দেন সামার। সো আমাদের উইন্টার আমাদের সেলটা বেশি থাকবে, তার মানে কি সেলটা ডিপেন্ড করতেছে ডেটের উপর, আর সামারে আমাদের সেলটা একটু ফল করবে। সো এই হচ্ছে রিজন। আমরা তাহলে আমাদের লিনিয়ার যে ফার্স্ট সেল, প্রেডিকশন সেল, সেটা পেয়ে গেলাম। কিন্তু আমাদের এখানে ফ্রিজ করে নিতে হবে E5 সেলটা বাদ দিয়ে, বাকি যতগুলো সেল আছে সবগুলোকে আমরা ফ্রিজ করে নিতে হবে। আমরা ফ্রিজ করার জন্য আমরা জানি কিবোর্ড থেকে FN
প্লাস হচ্ছে F4 ফাংশন যেটা আছে সেটা ক্লিক করতে হয় এগেইন। ওকে, তারপর আমরা নিচের দিকে ড্র্যাগ করে দিব, তো আমাদের রেস্ট অফ দ্য রেজাল্ট পেয়ে যাব। আমি আবারও বলছি ফ্রিজ কিভাবে করতে হয়। আমাদের কিবোর্ড থেকে Fn একটা কি আছে, আর উপরে সবার উপরে F4 একটা কি আছে, তো Fn ধরে তারপর F4 কিটাকে ক্লিক করলে ফ্রিজ হয়ে যাবে। আমাদের এখন সিজনাল বের করার আগে আমরা একটা গ্রাফিক দেখে নিব যে আমাদের লিনিয়ার প্রেডিকশনটা গ্রাফিক কেমন আসে। আমরা সিলেক্ট করে নিব ডেট প্লাস লিনিয়ার, তারপর যে ইনসার্ট ট্যাব আছে সেখানে চলে যাব। ইনসার্ট ট্যাবে আন্ডারে যে লিবন আছে সেই লিবনের মধ্যে ফার্স্ট এখানে দেওয়া আছে রিকমেন্ডেড যে চার্ট, রিকমেন্ডেড চার্টে চলে যাব। দেন এখান থেকে আমরা একটা গ্রাফ নিয়ে নিচ্ছি, এই গ্রাফটা নিয়ে নিচ্ছি। ওকে, সো আমরা এই গ্রাফটাতে দেখতে পাচ্ছি আমাদের যে সেলের প্রেডিকশন সেটা কিন্তু এই যে উপর দিকে উঠছে, রাইট? সো সেটা হচ্ছে আমাদের সেলের লিনিয়ার প্রেডিকশন। কিন্তু আমরা যদি একটু প্রিভিয়াস এর ডেটার দিকে খেয়াল করি, এইখানে আমরা যদি এখান থেকে সেম একটা ইনসার্টে গিয়ে যদি আমরা রিকমেন্ডেড চার্ট নেই, সাপোজ আমরা এটা নিতে পারি, অথবা এখান থেকে অল গিয়ে আমরা লাইনে গিয়ে এই চারটা নিব যেটা স্যার নিয়েছিলেন, এই চারটা। এই যে আমরা একটু ছোট করে দিই, ড্র্যাগ করে ছোট করে দিচ্ছি। এই যে দেখেন আমাদের যে হিস্টোরিক্যাল ডেটা যেটা ছিল সেটা কিন্তু সেলস একবার হচ্ছে আপ হচ্ছে, ডাউন আপ ডাউন আপ ডাউন, কিন্তু আমরা যে পেয়েছি যে লিনিয়ার সেটা কিন্তু উপর দিকে আপ উঠে যাচ্ছে, এটা কিন্তু ডাউন হচ্ছে না। কিন্তু মেইনলি এটা নাও রিজনটা হচ্ছে আমাদের ডেটা ছিল কোয়ার্টার, একটা বছরের সিজনাল একটা বিষয় আছে যেটা যার জন্য আমাদের সেলস কিন্তু একই ভলিউমে বাড়বে বা কমবে না, এক সময় আপ হবে এক সময় ডাউন হবে, রাইট? তার জন্য আমাদের নতুন করে যে সিজনাল একটা ভ্যালু নতুন করে বের করতে হবে, তাহলে আমাদের এক্সাক্ট প্রেডিকশনটা আমরা পাবো। ঠিক আছে, তার জন্য আমরা সিজনালে গিয়ে ইকুয়াল, এখান থেকে ফরকাস্টিং যে ইটিএস ফার্স্টে যেটা আছে সেটা নিব, নেওয়ার পর আমাদের টার্গেটের যে ডেট যেটা দেওয়া ছিল ফার্স্ট এটা নিব, কমা দিব। দেন আমাদের যে ডিপেন্ডেন্ট, আমাদের ডিপেন্ডেন্ট ভ্যালু সিলেক্ট করে নেব, ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু সিলেক্ট করে নেব, ব্র্যাকেট ক্লোজ করে দেব, প্রেস করব এন্টার। আমরা আমাদের পেয়ে গেলাম আমাদের সিজনাল ভ্যালু। তারপর আমরা প্রথম যে সেলটা E5 সেলটা বাদ দিয়ে সবগুলোকে আমরা ফ্রিজ করে দিব। ফ্রিজ করে দিলাম, নিচে দিকে ড্র্যাগ করে আমরা রেস্ট অফ দ্য রেজাল্ট নিয়ে আসতে চাচ্ছি। ওকে, এখন আমরা দেখতে যাচ্ছি এক্সাক্ট আমাদের যে গ্রাফটা, বা ইনসার্ট ট্যাবে চলে যাব, রিকমেন্ডেড চার্টে গিয়ে আমরা নিয়ে নিই একটা চার্ট। এই যে এখন যে চার্টটা আমরা পেয়েছি একটু দেখি, সেটা কিন্তু ঠিক আছে, রাইট? কারণ হচ্ছে আমাদের ফার্স্ট প্রথম সেল ছিল আপ ছিল, তারপর আবার ডাউন, কারণটা আমাদের সিজনালে একটা এফেক্ট পড়েছে, কারণ আমরা এক সিজনে একটা প্রোডাক্ট যেটার সেলস আপ থাকে, হয়তো আবার সিজনটা চেঞ্জ হয়ে গেলে তখন আমার সেলসটা ফল হয়ে যায়। যেমন আমরা ধরতে পারি বৃষ্টির মৌসুমে আমাদের ছাতা কিন্তু অনেক বিক্রি হয়, যখন আবার সামার সিজন চলে আসে, আই মিন উইন্টার, যখন বৃষ্টি হয় না তখন কিন্তু আবার ছাতা অনেক সেলস কমে যায়, তখন ডাউন করে। সেটা হচ্ছে সিজনালের একটা প্রভাব, যেটা হচ্ছে মেইনলি এই চার্টটা আমরা এখন পেয়েছি। ঠিক আছে, তারপর আমরা সিজনালিটি যদি আমরা দেখতে চাই কতবার এটা বছরে এরকম চেঞ্জ হচ্ছে, তাহলে আমরাও বের করতে পারবো ইকুয়াল, এখান থেকে পরের কাজটি এই যে আমরা দেখতে পাচ্ছি সিজনালিটি একটা আছে, নেওয়ার পর আমাদের যে এখানে ভ্যালু চাচ্ছে, আমরা যে ভ্যালুটা নিয়ে কাজ করব, ঠিক আছে, কমা, যেমন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, আমরা সিজনালিটি পেয়ে গেলাম 4।
একটি বছরে 4 বার, আর সিজন চেঞ্জ হবে। ওকে, এখন আমরা কনফিডেন্স বের করব। আমাদের কনফিডেন্সের জন্য আমরা টাইপ করব ইকুয়াল ফরকাস্ট। এই যে নিচে দেওয়া আছে ফরকাস্ট ডট ইটিএস ডট কনফিড, যেটা আছে আমরা সেটা নিব। টার্গেটের যে ডেট দেওয়া ছিল, প্রেডিকশন ডেট নিব, কমা দিব। আমাদের যে ডিপেন্ডেন্ট ভ্যালু নেব, কমা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। আমরা যদি একটা বিষয় কনফিডেন্ট লেভেল যদি আমরা কোনো কিছু না দিয়ে দিই, তাহলে কিন্তু এটা ম্যানুয়াল অটোমেটিক 95% নিয়ে নিবে। আর যদি আমরা দিয়ে দিতে চাই, তাহলে কিন্তু নর্মালি আমাদের ইচ্ছে অনুযায়ী, যেমন হচ্ছে আমরা নিতে চাচ্ছি 99%, আমরা 99% নিব, 99%, প্রেস করব এন্টার। আমরা কনফিডেন্স লেভেলে যে অ্যামাউন্ট পেয়ে গেছি। এখন আমরা সবকিছু এখানে প্রেস করে দিব। E5 যে সেলটা আছে সেটা বাদ দিয়ে বাকি সবগুলোকে আমরা এখানে প্রেস করে দিব। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি প্রেস কিভাবে করতে হয়, আমি অলরেডি বলেছি। প্রেস করা শেষ, আমরা নিচের দিকে ড্র্যাগ করব রেস্ট অফ দ্য রেজাল্ট পাওয়ার জন্য। রেস্ট অফ দ্য রেজাল্ট পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের লোয়ার যে বাউন্ড আছে, আমাদের কনফিডেন্স 90, আমরা 9% যে নিয়েছি তার লোয়ার বাউন্স কত হবে, সেটার জন্য আমাদের ইকুয়াল নিব আমাদের সিজনাল যে বলে আছে সেটা মাইনাস কনফিডেন্স লেভেলে যে অ্যামাউন্ট ছিল, প্রেস করব এন্টার। সেম ইকুয়াল সিজনাল ভ্যালু যেটা, তারপর হচ্ছে প্লাস। আমরা এটা যে পেলাম, আমরা নিচের দিকে ড্র্যাগ করে দিব, নিচের দিকে ড্র্যাগ করে দিচ্ছি। ওকে, আমরা এখন তাহলে মিলিয়ে নিই যে আমাদের স্যার যা করেছিল তার সাথে মিল আছে কিনা। দেখেন আমাদের সবকিছু কিন্তু ঠিক আছে। ঠিক আছে, এই যে আমাদের কনফিডেন্স লেভেলে যেমন স্যারও 99% নিয়ে করেছে, আমরা 99% নিয়ে করেছি, তার জন্য রেজাল্ট সেম। বাকিগুলো ঠিক আছে কিনা দেখেন। এখন আমি একটু এক্সপ্লেন করি বিষয়টা। ঠিক আছে, এক্সপ্লেন করছি। ফার্স্ট বিষয় হচ্ছে একটা হোটেল রিসোর্ট বিজনেস। এই বিজনেসের আমাদের লাস্ট 3 ইয়ার্স এর ডেটা দেয়া আছে। এই ডেটার উপর ভিত্তি করে আমাদের নেক্সট 2 ইয়ার্স আমাদের প্রেডিকশন কেমন হবে, আমরা সেলস কেমন হতে পারে, সেলস কতটুকু বাড়তে পারে, কোন সিজনে কতটুকু সেলস হবে, আমরা কতটুকু প্রোডাকশন করব, তার একটা প্রেডিকশন দেখতে চাচ্ছি। তার জন্য আমাদের 25-26 সালে একটা ডেটা নিয়ে আমরা লিনিয়ার বের করবো ফার্স্ট, আমরা যেটা ফর্মুলা দেখিয়েছি। তারপর সিজনাল, যেহেতু আমাদের এক বছরে অনেক সিজন থাকে, তার প্রোডাকশনের সাথে সিজনের একটা বিষয় আছে, সেটা আমরা দেখবো কোন সিজনে কতটুকু প্রোডাকশন প্রডিউস করতে হবে। তার পাশাপাশি আমি বলতে চাচ্ছি 99% আমার কনফিডেন্সের সাথে আমি বলতে চাচ্ছি যে আমাদের যে প্রোডাকশন থাকবে সেটা লোয়ার বাউন্ড, মানে 94,930 থেকে 1,79,922, যে তার ভিতরে থাকবে, আমি 99% শিওর। ঠিক আছে, 1% ইরোর, যেটা হচ্ছে আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল বা অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স এ পড়তেছি যে 99% আমরা করতেছিলাম। যখন আমাদের জেড ভ্যালু বের করতাম, তখন কিন্তু জেড ভ্যালুর সাথে প্লাস মাইনাস করে আমাদের একটা আউটপুট দিতাম যে হ্যাঁ 95% অথবা 99%। আমাদের একটা একটা রেঞ্জ থাকতো যে লোয়ার ভ্যালু থেকে আপার ভ্যালু, এর মধ্যে আমাদের এত পার্সেন্ট কনফিডেন্স নিয়ে আমি বলতেছি থাকবে। ঠিক তেমনি একটা কাজ করেছি আমরা এখানে। ঠিক আছে, তার পাশাপাশি আমরা লিনিয়ার দেখেছি। আমরা যখন শুধু লিনিয়ার ভ্যালুটা বের করছি, সেটা কিন্তু স্ট্রেট একটা লাইন হচ্ছে, কিন্তু আমরা যখন তার সাথে সিজনালটা নিয়ে আসছি, তখন কিন্তু আমাদের চার্টটা একটু ডিফারেন্ট হচ্ছে। কারণটা হচ্ছে তখন সিজনের একটি প্রোডাক্ট আপ ডাউন হচ্ছে, তার পাশাপাশি আমরা সেলস আপ ডাউন দেখেছি। এখন মজার বিষয় হচ্ছে আমরা যে এত সময় এত কিছু করেছি, বাট আমরা কিন্তু সেটা না করেও প্রায় 5-6 সেকেন্ডের ভিতর আমরা কিন্তু তার রেজাল্টটা, সম্পূর্ণ রেজাল্ট যা করেছি সবগুলো পেয়ে যাবো। সেটা কি এরকম, সবগুলো সিলেক্ট করে দিব, আমাদের যে ডেটা ছিল সিলেক্ট করে দিয়ে আমরা ডেটাতে চলে যাব। ডেটাতে চলে যাওয়ার পর এই যে এখানে ফরকাস্ট যে শিট, এ কিন্তু অটোমেটিক দেওয়া আছে, এক্সেলে দেওয়া আছে। ফরকাস্ট শিটে যদি আমরা ক্লিক করি, তাহলে ফরকাস্ট শিট কিন্তু আমাদের এই যে এত সময় যে আমরা ক্যালকুলেশন করে বের করেছি, সব কিন্তু এক ক্লিকেই দিয়ে দিবে ও। এই যে আমাদেরকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, হুম, সেটা দিয়ে দিচ্ছে। আমরা একটু জুম আউট করি। হুম, ঠিক আছে। এই যে আমাদের ফরকাস্ট যে শীট, সবকিছু যে রেজাল্ট সহ
দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের সেলস। সেলসের পাশাপাশি ফরকাস্টে যে সেলস আছে সেটা লোয়ার কনফিডেন্স বাউন্ড আর হচ্ছে আপার কনফিডেন্স বাউন্ড দেয়া আছে। তার পাশাপাশি এখানে ফরকাস্ট সেলস দেয়া আছে, এর পাশে কনফিডেন্স দেয়া আছে, আপার কনফিডেন্স যা আমরা কিন্তু আগে বের করেছিলাম। ওকে, সেটা কিন্তু আমাদের এক্সেল শিটে দেয়া আছে ফর্মুলাটা, তার জন্য আমাদের নতুন করে আর এরকম ভাবে বের করতে হবে না। যদি স্যারে বলেছিল ক্লাসে, যদি রিকোয়ারমেন্ট স্যারে দেয়া থাকে যে হ্যাঁ ফরকাস্ট সেল তোমরা ম্যানুয়ালি বের করো, আই মিন ডেটা লিনিয়ার সিজনাল সবকিছু বের করো, তখন আমরা এভাবে করবো। আর যদি স্যার বলা থাকে যে বলে দেয় যে হ্যাঁ তুমি ফরকাস্ট সেলে ফরকাস্ট যে ডেটাতে গিয়ে নর্মালি ফরকাস্ট যে শিট আছে সেটা নিয়েই তুমি ফরকাস্ট সেলের রেজাল্টটা দিয়ে দাও, তাহলে নর্মালি আমরা এভাবে বের করবো। এ হচ্ছে ফরকাস্ট সেল নিয়ে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে।